আপনার কাছে দুটো জিনিস চাই, আমাকে দিবেননি? নবী বলে, কি চাও? বলে, এক নাম্বার, আমার মরণের পর আপনার গায়ের জুব্বা দিয়া আমি খাদিজারে কবরে ঢুকাবেন। কারণ ফেরেশতারা আমি যদি ধরা পড়িয়া যায়, ওই আপনার নবীর জুব্বার খাতিরে যদি মাপ পাওয়া যায়, ও নবী, 2 নাম্বার, আমি খাদিজা যখন কবরে চলে যাব, আমি কবরে যাওয়ার পর কবরের 3টা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যদি আমি খাদিজা দিতে না পারি, আপনি নবী আমার পক্ষ থেকে জবাব দিবেন পারবেননি। নবী বলে, ঠিক আছে রে, যাও খাদিজা, তুমি ইসলামের জন্য সব কিছু দিয়েছো, আমি এটা মানবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আমার নবী কবরের পাশে ঘুরতেছে। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও আমার বন্ধুরে বলে দাও, আমার খাদিজার জবাব আমার বন্ধুর দেওয়া লাগবে না, আমি আল্লাহ খাদিজার পক্ষ থেকে কবরে জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, ওই কবরটা কারো জন্য নবী বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের একটা টুকরা। এই নবীর উম্মতের দল দুনিয়ার আগুনাতে লাগলে হাত পুড়ে যায়, পাও পুড়ে না, পা লাগলে হাত পুড়ে না। আর আল্লাহর জাহান্নামের আগুন এমন পাওয়ারি আগুন, ওই আগুন তো শরীরের যে কোনো জায়গায় লাগবে, লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ঠিক কিনা বলো? নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এ নবীর উম্মত, ওই খবরের চিন্তা মাথায় ঢুকাও। মায়ার নবী তাকাইয়া দেখে এশারের নামাজের পর সাহাবী আবু বকর মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া কাঁদে। আর নবী বলে, আবু বকর, নামাজে দাঁড়াইয়া কেন কাঁদো? তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আবু বকর বলে, ও নবী, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ও গুনাহগারেরা, আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও। আমি আবু বকরের কি অবস্থা হবে? ওই কবরের চিন্তা, হাসরের চিন্তায় আমি যাই নামাজে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে কাঁদি। আর কিছু বন্ধ বাবা আছে বলে, আমার পায়ে সাজদা কর, তোর নামাজ লাগবে না, রোজা লাগবে না। এরে মুমিন, ভালো করে তোমাদেরকে জানা দিতে চাই, পীরের দরবারে, পীরের কবরে, পীরের মাজারে যদি সাজদা দেওয়া জায়েজ হতো, তাহলে নবীর কবরে, নবীর মাজারে সাহাবীরা সাজদা দিতেন, নবীর মাজারে তাবেঈরা সাজদা করতেন, নবীর কবরে, নবীর মাজারে তাবেঈরা সাজদা দিতেন। এই পৃথিবীতে আল্লাহর কাছে নবীর কবরের চাইতে, নবীর মাজারের চাইতে আর শ্রেষ্ঠ মাজার এই দুনিয়াতে আর একটাও নয়। এরপরেও নবী বলেন, আমার কবরে সাজদা দেওয়া আমি হারাম করলাম, নিষেধ করলাম। এরপরেও যদি এই জমিনে কোন বন্ড পীর বলে, আমার মাজারে, আমার কবরে সাজদা কর, তাহলে আমরা বলবো, ওই বদমাশে এই পৃথিবীতে শ্রেষ্ঠ শয়তান, তার চেয়ে বন্ড এই পৃথিবীতে শয়তান আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, এই বন্ডদের দিন শেষ, শাহবাগীদের দিন শেষ হয়ে গেছে, নাস্তিকদের দিন শেষ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ কোন নাস্তিকের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলা ঠিক কিনা? যুবকেরা, বহু তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, কোনটাই আমাদেরকে এই দেশে শান্তি দিতে পারে নাই। লেখে নাও, আওয়ামী লীগের পরে বিএনপি আসবে, বিএনপির পরে জামাত আসবে, আবারও
সন্ত্রাসী হবে না, হবে না, হবে না। কথা বলো ঠিক কিনা? এই জমিনে যদি শান্তি পেতে চাও, আল্লাহর কোরআনকে সংসদে বসাতে হবে, ইসলামী রাষ্ট্র এই দেশে হুকুমত চালু করতে হবে, প্রতিষ্ঠা করতেই হবে। কথা বলো ঠিক কিনা? না হয় বেঈমানদের হাতে দিন দিন ওই যে একটা হিন্দুত্ববাদী উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন দেখো না, ভারতের দালাল, ভারতের এজেন্ট টঙ্গীর বহিষ্কল্লা খতিবকে গুম করেছে, আঘাত করেছে। এভাবে ওরা দিন দিন সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদেরকে সন্ত্রাসী বেঈমানেরা বলে না, নাস্তিকেরা বলে না, আমার নবীকে বলে নাকি সন্ত্রাস, মুসলমানদেরকে বলে সন্ত্রাস, কওমি মাদ্রাসাকে বলে সন্ত্রাস। ভালো করে শুনো, যারা বলবে নবী জিহাদ করেছে মানে সন্ত্রাসী করেছে, আমি বলবো নবী জঙ্গি নয়, নবীর অনুসারীরা জঙ্গি নয়। যারা বলবে নবী জঙ্গি, নবীর উম্মতেরা জঙ্গি, কওমি মাদ্রাসার ছাত্ররা জঙ্গি, আমি বলবো তুই জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর চোদ্দ গোষ্ঠী জঙ্গি। কথা বলো ঠিক কিনা? তুই জঙ্গির ঘরের জঙ্গি, জঙ্গির ঘরের জঙ্গি, জঙ্গির ঘরে জঙ্গি। কথা বলো ঠিক কিনা? দেখে নাই 40 বছরের ইতিহাসে সরকার বাহাদুর পর্যন্ত মনে করছেন বাড়ির মা ফিরে, তাই গরম কথা বলি না। রামপুরা পাঁচতলা ভরপুর মুসল্লির সামনে কঠিন কথা বলেছে আজকে, এর চেয়ে অহংকার দিয়েছি কেন? আমি দুনিয়াতে বাঁচবো, একদিন বাঁচবো, কোরআনের জন্য বাঁচবো। আমি কোনো দল করি না, কিন্তু আমার দল হলো আল্লাহর দল, আমার দল হলো নবীর দল। আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই কুলাঙ্গারের জমিনে ফাঁসি না দেওয়া পর্যন্ত মুসলমান করে তোমাদের পারে না, পারে না। এটা কি রাজনীতি কথা বললাম? না হয় দিন দিন চলবে, উলামায়ে কেরাম নির্যাতিত হবে, আপনারা গুম হবেন। এজন্য আমরা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা, আমরা আগামীর বাংলাদেশ সবাই নেই, আমরা সকলে ইসলামের বাংলাদেশ আগামী দিনে চাই কি চাই না? যারা চাই আগামীর দিন হবে ইসলামের দিন, কোরআনের দিন, ইসলামের বাংলাদেশ। আল্লাহকে দেখা যাবে। আল্লাহ পাক যতটুকু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবরের প্রস্তুতি গ্রহণ করার, কবরের সামান তৈরি করে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি এলাকার সন্তান, যাই কিছু কথা বললাম